হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। সকাল থেকে ব্লগটা শুরু করলাম দিদার বাড়ি থেকে। এখন কোথায় কখন থাকছি কোনোই ঠিক থাকছে না। কিছুদিন আগে আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, মিঠাই খুব অসুস্থ ছিল বলে চলে এলাম, থাকতে পারলাম না। ভেবেইছিলাম যে এবারে যাবো আর আসবো না শ্বশুর বাড়ি থেকে। যদি মিঠাই একবার সুস্থ হয়ে থাকে, থাকতে থাকতে অভ্যাস হয়ে গেলে কোনো অসুবিধা হবে না। মিঠাই কথা বলছে দেখেছো? আমি এখন এডিট করতে বসলেই মিঠাই এরকম বকতে থাকছে, বুঝতেই পারছো। এবার থেকে আমি কথা বলবো না, মিঠাই কথা বলবে। আমি কথা বলছি দেখে ও কোর থেকে ছুটে ছুটে এসে আমার সাথে এরকম ভাবে কথা বলছে। অনেকক্ষণ ধরে দেখছে মা এরকম বকবক করছে, তার জন্য। এখন রয়েছে আমার দাদুর বাড়িতে। কিছুদিন তো মাসির বাড়িতে ছিলাম, ঘর দৌড় একদম এলোমেলো হয়েছিল ঘর দাবা, তাই সকাল থেকে উঠে পরিষ্কার করতে অনেকটাই ব্যস্ত। মিঠাই ঘুম থেকে ওঠার অনেক আগে উঠে গিয়ে ঘরের প্রায় সব কাজে আমি কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে সকাল থেকে বেশ গরমও পড়েছে। গরম একদমই সহ্য হয় না। শীতকাল যতই ঠান্ডা পড়ুক, তবুও কাজ করে সারাদিন অনেক পরিশ্রম করার পরেও একটা শান্তি থাকে। মিঠাইকে যেই বলেছি চলো মাসির বাড়ি থেকে একটু দিয়ে আসবো, ঘরের কাজগুলো সারবো আমি, তো ওর পুতুলটাকে নিয়ে ওর মাসির বাড়ি থেকে চলে যাচ্ছে। দেখো একার মতো করে। ও জানে মা এই সময়টা কাজ সারে, আমি মাসির বাড়িতে থাকি, তাই তো মিঠাই? হাই বলো সবাইকে। এদিকে তাকিয়ে হাই বলতে হয়। আমি তুলে দেবো, না আমি তুলে দিতে। ওটা আমি হাতটা ধরছি, এমনি শুধু আসতে পারো, তুমি ওটা নাও। ভালো যাবো বউ এই বলছে আয় আয়। মাসিয়া কি করছে মিঠাই? মাসিয়া সাজছে না, রূপসী ফর্ম করছিস নাকি? ঘাটে এসেছিলাম জামা কাপড় বাসন নিয়ে। সকালে একবার জামা কাপড় কাচা হয়ে গেছিল, কিছু দু একটা পড়েছিল ঘর দাবা পরিষ্কার করার সময়, যেগুলো আমি পেলাম, তো সেইগুলো নিয়ে এসেছি ঘাটে। আর ওকে ভাবলাম ওর মাসিদের কাছে রেখে দিয়ে আমি ঘাটে তারপরে আসব। ওর ছোটো মাসি এসছে দেখে আমি একটু বলেছিলাম আমাকে একটু ভিডিও বানিয়ে দিবি, ওই যে বললাম স্ট্যান্ডটা ভেঙে গেছে, তার জন্য একটু সমস্যা হচ্ছে। ওর মাসির সাথে ও আবার এসেছে, আমার হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি। জামা কাপড় নিয়ে আমি সার্ফ জলে ভেজাচ্ছিলাম, ও আমার হাতে হাতে দিয়ে দিচ্ছে। কিছু বাসনও ছিল সেগুলো আমি মেজে নিচ্ছি। আর আজকে আমাদের এখানে হরির আসর বসেছে। মাসির বাড়ি থেকে তো কয়েকদিন ভোর ছিলাম মৎস্যবের জন্য, আর দিদার বাড়িতেও আজ মালসা ভোগ হবে। হরিনামের দল চলে এসেছে, সবাই আসছে, এসে নূর ছড়ানো হয় বাড়িতে সামনে দাঁড়া দেখাচ্ছে। আজ হরিনামের শেষ দিন, মালসা ভোগ হবে। আর গোপালকে নিয়ে সবাই হরির নাম করতে করতে, ঢাক ঢোল বাজিয়ে নাচ গান করতে করতে পাড়ায় বার হয়েছে। আর আমাদের বাড়িতে দেখো ঠাকুর ঘরে দিদা কি সুন্দর করে একটা থালায় হলুদ জল করে দিয়েছে, তার মধ্যে দুলপার একটা টাকা দিয়েছে। হলুদ জলটা দেয় সবাই মনে করি যে হলুদ জল ছড়িয়ে বাড়ি শুদ্ধ করে গোপালকে স্বাগতম জানায়। চাল আলু সবাইকে দেয়া হয়, তার জন্য থালায় করে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর হরি নুট দেবে বলে নুটের বাতাসটা নিয়ে গুছিয়ে রেখেছে। ভালো লাগছে। মিঠাইয়ের জন্য গরম ভাত করে দিয়েছিলাম, কুমড়ো আলু গাজর দিয়ে খিচুড়ি। আজকে তো আমাদের বাড়িতে জল ঢালা ভাত রান্না হয়েছে, কালকে রান্না করে রেখেছিল। মাংস যতক্ষণ না ভাঙা হবে ততক্ষণ রান্না হবে না। সকাল থেকে ঘরের কাজ সাথে সাথে সময় শেষ হয়ে গেছে। মিঠাইকে নিয়ে ওর মাসিরা গেছে হরিনামের আসরে, আমি যাচ্ছি এই রেডি হয়ে ভাইকে খেতে দিয়ে। তো এখন বাজে 2:40। আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না বন্ধ, দিদা আর সবাই গেছে, হরির আসর রয়েছে। এতদিন তো মাসির বাড়িতে ছিলাম, মাসির বাড়িতে হরিনাম ছিল, আর আজকে আমাদের বাড়িতে হরিনাম হচ্ছে। কালকে থেকে শুরু হয়েছে, এই নিয়ে 3 দিন, আজকে নিয়ে 3 দিন। আর এবারে 3টের সময় শেষ হয়ে যাবে, গন্ডি কাটার সময় হয়ে গেছে। মিঠাই ওখানে রয়েছে অনেকক্ষণ, দেখি ওর মাসিদেরকে কীভাবে জ্বালালো। এখানে এসে আমি অবাক হয়ে গেছে, আমি নেই, মিঠাই কিভাবে সবার সাথে আনন্দ করছে দেখো। মাসির বাড়িতেও 3 দিন ভোর হরির নাম শুনে 2 হাত তুলে ও নাচ গান করছিল, আর এখানে এত লোকের ভিড়ের মাঝখানে ও একা এক সাইডে কি সুন্দরভাবে ওর মাসিদের সাথে নাচ গান করছে।
আমি দেখেই অবাক হয়ে গেছে। আর মাসি আবার হাওয়াটা আনছে, আজকে বললাম না খুব গরম পড়েছিল, আর ও তো ওর মতো করে আনন্দও করতে চাইছিল। পাড়ার সবাই মিলে একসাথে নাচ গান করছে, তার মাঝখানে মিঠাইও অনেকটা আনন্দ করছে। সত্যিকারের কথা, মিঠাই কিন্তু অত লোকজনের থেকে বেশি ভয় পেয়ে যায় না, ও নিজের মতো করে আনন্দ করে। আমি এলাম, আসুক শেষ, একটুখানি আনন্দ করলাম সবাই মিলে। মিঠাইটা জমিয়ে নাচছিল দেখতে পেলে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত। ও আগে এসেছিল, ও এসেছিল অনেকক্ষণ ওর মাসিদের সাথে। মিঠাই কি খাচ্ছ? খাবার খাচ্ছ? তোকে খাওয়াচ্ছে, খা খা। মিঠাই সবাইকে দিয়ে খায়, আমাকেও দেবে, দাও। থ্যাংক ইউ। মিঠাইকে নিয়ে ওর মাসি বাড়ির দিকে চলে গেল। আমি গরম গরম এই যে তেলে ভাজা কিনে নিয়ে বাড়ির দিকে যাব। জলডালা ভাত না, একটু তেলে ভাজা না হলে যেন ঠিক জমে না, যতই তরকারি থাকুক না কেন। সবাই মিলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। আজকে আবার দিদির মানে ফাইনাল দেখাশোনা হয়ে গেছে, বিয়ে ঠিকও হয়ে গেছে, ওনার শাশুড়িরা আসবে আরেকবার দেখতে। তো বাড়িতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে ফোন করলো। আবার এলাম, এসে মামি হাতে হাতে একটু আমি হেল্প করে দিচ্ছিলাম লুচিগুলো বেলে দিয়ে। আজকে যা কাজ ছিল সকাল থেকে, বাড়ির সামনে হরিনাম হচ্ছে, ওখানে গেলাম 10 মিনিটের মতো দাঁড়াতে পেরেছি, তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসতো। এই যে দিদির জন্য, আজ দিদিকে সবাই আবার দেখতে আসে, মানে দিদি ফাইনাল একদম কথাবার্তা মিটে গেছে, বিয়ের দিনও ঠিক হয়ে গেছে। আজকে আবার সবাই তো কিছুদিন পরে, আর একটা মাসের মতো বাকি, বৈশাখ মাস পড়লেই দিদি আমাদের ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাবে। এই সুন্দর সুন্দর রূপসীরা আসছে, দেখ করে আসছিস। মন্দির থেকে এসেই লুচি ভাজলাম, মামির সাথে একটু হাতে হাতে হেল্প করে দিলাম। মিঠাই ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর দিদাকে বলছি, দিদিকে রেডি করিয়ে দিলাম। দিয়ে এখন আমরা যাচ্ছি কোথায়, পলাশ ফুল তুলতে। আর আমাদের বাড়ির সামনেই সেটা। এই বসন্তকালে, কালকে হোলি, পলাশ ফুল না দেখলে বা তুললে, ভিডিও না করলে কি হয়, তাই দুজন মিলে যাচ্ছে বিকালবেলা পলাশ ফুল তোলা। তোমাদেরকেও পলাশ ফুল দেখাবো। এখানে এই পাড়া পুরো মানে কি বলবো, অনেক দূর দূর থেকেও পলাশ ফুল গাছ নেই, আমাদের বাড়ির সামনে কিছুটা গেলেই একটাই গাছ আছে, তাই না? তো প্রত্যেক বছর যাই এই হোলির আগে, একটু তুলি, ছবি টবি তুলবো, তোমাদেরকেও দেখাবো। চলো, তোটা ঘাস বন হয়ে গেছে, দেখো কি অবস্থা। ওই ফুলটার নামটা কি বেশ, পলাশ ফুলে। দেখো আমরা সবাই কি করেছি, হাতে আবির নিয়েছি, সবাই দেখছি আবির খেলার আগেই আবির নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে, তাই আমিও চলে এসেছি, আমিও বানাবো ভিডিও। আর সেই পলাশ ফুল দেখতে পারো, সেই পলাশ ফুল কি সুন্দর না। এখানে কত সুন্দর সুন্দর পাখি এসে বসে, আগে ছোটোবেলায় খুব আসতাম। জঙ্গল হয়ে গেছে, এখানে এসে আগে কত খেলাধুলা করতাম। ও আমি কেউ নেই মনে হয়, বল। এটা পুরো বাগান বাড়ির মতো, দেখো কত সুন্দর। এখন তো আসা হয়ে ওঠে না, অত বড় গাছের ওপর তো ওঠে যাবে না, নিচে পড়েছে সেগুলোই দেখতে হবে। আবিরটা রেখেছিস, আমার গালে একটু দিয়ে দে, ভালো করে, যাতে ভিডিওটা ভালো হয়। কপালে দে, একটু ভালো করে দে, ওর গোদ থেকে নিয়ে একটু বেশি করে দে, ওরম ভাবে একটু সুন্দর করে দে। ঠিক আছে, ঠিক আছে, তুই একটু দে, তুই একটু দে। এই যে ফুল পড়েছে এখানে, 2-4টে গোড়া, গাছের ওপর থেকে পেরে নিলে আরো বেশি ভালো হতো, বল। হ্যাঁ, কত সুন্দর দেখো পলাশ ফুল, অনেক হয়ে আছে, অনেক গাছে ভর্তি, অনেক বড় গাছ, অনেক বছরের গাছ, বলো, অনেক বছরের গাছ। এই যে 13-14 বছরের গাছ, তাই এত বড় হয়ে গেছে। নিচে পুরো পড়ে ভর্তি হয়েছিল, তাই 2-1টা তুলে নিলাম। এবার একটু ভিডিও বানাবো, ফটো তুলবো।
সত্যিই ভিডিও বানাতে গেলে একটু ভালো হবে, একটু তো কষ্ট করতেই হবে। দু একটা রিলস বানিয়ে নিয়েছে ঝপঝপ করে, যেটুখানি সময়ের মধ্যে ছিল 10 মিনিটের মধ্যে। মিঠাই বাড়িতে ঘুমাচ্ছে, তাড়াহুড়ো করে যাচ্ছি। এদিকে পলাশ ফুল অনেকগুলো গুছিয়ে নিয়েছি। বোনের হাতে আবির ভর্তি, আমার ফোনটা পুরো আবির আবির হয়ে গেছে, গালেও আবির মেখে নিয়েছে। বাড়িতে তো আবার আমার মামারও দেখাশোনা আসছে, আর দিদির তো ফাইনাল কথাবার্তা হয়ে গিয়েছিলো। তো আজকে আবার সবাই আসছে কথা বলবো বলে, বাড়িতে অনেক লোকজন। আর আমরা এদিকে বাইরে গিয়ে মিঠাই ঘুমাচ্ছিল বলে কালকে আবার বলি পলাশ ফুল না দেখলে হয় না, একটু ভিডিও করলে হয়, তাই গেছিলাম সবাই মিলে। চলো ঝটপট বাড়ির দিকে যাই, দেখি কী হচ্ছে, তোমাদেরকেও দেখাবো। কত লোকজন দেখো, সে হাসছে দেখো, মুক্ত হাসির দাঁতের ওজন দিচ্ছে। আর এদিকে এই যে একটু হাই বলে দাও। না না থাকে, ওকে ভিডিও করো। মুখগুলো দেখা যাচ্ছে না, সব কালো কালো অন্ধকার হয়ে গেছে, সব কালো কালো মুখ, কালোর মুখ দেখা যাচ্ছে না। এই দেখা গেছে। কত লোক এখন। সারাদিনের রুটিন আমার কমপ্লিট। সারাটা দিন অনেকটাই ব্যস্ত ছিলাম, কাজ, লোকজন, পলাশ ফুল নিয়ে ভিডিও করা, সব মিলে খুব ভালোভাবেই কাটলো। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো। টাটা।